আমিন। এবার দোয়া করছেন মৌলানা সাহেব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সেই মাগরিব থেকে পর্যন্ত তোমার কোরআনের পাখিরা কথা বলেছে, আমরা কোরআন থেকে শুনেছি, হাদিস থেকে শুনেছি। রব্বুল আলামিন যেই কথাগুলো শুনেছি কোরআন থেকে হাদিস থেকে, এই কথাগুলি আমাদের সকলের মেনে চলার তৌফিক দাও। কোরআনের আলোকে জীবন গঠন করার সুযোগ দাও। কোরআনকে মেনে চলতে পারি তৌফিক দাও। কোরআনকে আমাদের জীবনের বসন্ত বানিয়ে দাও। যতদিন বেঁচে থাকি তোমার কোরআনের সাথে থাকতে পারে আল্লাহ তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, কবর সজ্জায় শায়িত আছেন আল্লাহ, কবরগুলিকে নূরে আলোকিত করে দাও। কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জীবনে এত গুনাহ করেছি, গুনার কথা মনে হলে দোয়া করতে লজ্জা লাগে আল্লাহ। তবু আমরা নিরাশ হই না, কারণ তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা তোমার রহমত থেকে নিরাশ হই নাই। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকি হকের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, দিন কায়েমের আন্দোলনে শরীক হতে পারি তৌফিক দাও, তোমার কোরআন প্রতিষ্ঠার কাজে অংশ নিতে পারি তৌফিক দাও, জানমাল কুরবানি করতে পারি তোমার রাস্তায় তৌফিক দাও। রব্বুল আলামিন অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত দাও। রব্বুল আলামিন অনেক কষ্ট করে রাত জেগে তোমার কোরআনের কথা শুনতে এসেছে। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে তুমি মা খাদিজার মতো ত্যাগী বানিয়ে দাও, মা ফাতেমার মতো লজ্জাশীল পর্দানশীল বানিয়ে দাও, মা আয়েশার মতো তাদেরকে জ্ঞানী এবং দায়ী বানিয়ে দাও। আমাদের মা বোনদের পেট থেকে রব্বুল আলামিন তুমি সালাউদ্দিন আইয়ুবী দাও, জামালউদ্দিন আফগানি দাও, হাসান হুসাইনের উত্তরসূরি দাও, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি দাও, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদের উত্তরসূরি দিয়ে বাংলার জমিনকে কোরআনের রঙে রঙিন করে দাও। রব্বুল আলামিন মা বোনেরা তোমার দিন কায়েমের আন্দোলনে যাতে অংশ নিতে পারে, কোরআনের পক্ষে কাজ করতে পারে আল্লাহ তৌফিক দাও। আমাদের পরিবারকে শান্তিময় করে দাও। যাদের পরিবারে দুঃখ কষ্ট আছে আল্লাহ দুঃখ কষ্ট ঘুষিয়ে দাও। অনেক পরিবার অনেক অভাবে আছে আল্লাহ অভাব দূর করে দাও। রব্বুল আলামিন তোমার কোরআনের কর্মীরা তোমার কোরআন শোনার ব্যবস্থা করেছে। এই কাজ করতে গিয়ে অনেকে পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে। রব্বুল আলামিন যারা যেই ভাবে এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আদালতে, আখিরাতে, হাসরের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদের হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি তোমার কুদরত দিয়ে সাহায্য করো। লেবাননের মুসলমানদেরকে, সিরিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এছাড়া तमाम পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে মুসলমান বিপদে আছে আল্লাহ তুই মুসলমানদের বিপদে সাথী হয়ে যাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি তোমার কুদরত দিয়ে টিকিয়ে রাখো। যারা ভারত প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ রব্বুল আলামিন, আমরা জানি না পারবো কি, তবে তোমার উপরে আমাদের তাওয়াক্কুল আছে, ভরসা আছে।
আমাদের বাংলাদেশের ইমানদারদের ইমানের দৃঢ়তা আছে আল্লাহ, তবে তুমি যদি সাহায্য করো বাংলাদেশকে কেউ আর পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ বাংলাদেশকে তুমি সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন কখন মউত আসবে জানি না, মৃত্যু যখন এসে যাবে মালাকুল মাউত জানটা কবজ করবে, মাইকে ঘোষণা হবে, গ্রামের মানুষ এসে বাড়িতে হাজির হবে, আত্মীয় স্বজন এসে যাবে, সবাই কান্নাকাটি করবে। অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছিলাম, সেই ঘর থেকে বাড়ি থেকে টানে টেনে হেসড়ে বাইরে বের করা হবে। অনেক টাকা দিয়ে খাট বানিয়েছিলাম, খাট থেকে বের করে আনা হবে। শরীরে অনেক দামি পোশাক ছিল, পোশাকটা খুলে ফেলা হবে, গরম পানিতে গোসল দেওয়ানো হবে। 3টা কাফনের সাদা কাপড় পরিয়ে দেয়া হবে, খাটিয়ার উপরে তোলা হবে, আত্মীয় স্বজন কান্ধে করে কবরের দিকে নিয়ে যাবে। কবরের মধ্যে 2 জন নামবে, কবরের মধ্যে লাশকে শুয়ে দেয়া হবে, যেখানে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো সাথী নাই। কবরের উপরে বাঁশ বিছিয়ে দিয়ে তার উপরে যখন মাটি চাপা দেয়া হবে, গহীন এক অন্ধকার তৈরি হবে। এ সম্পর্কে নবী বলেছেন, আন্নাসু ফিল কবরি কাল গরিকু ফিল বাহার। অথই সমুদ্রে যখন জাহাজটা তলিয়ে যায়, মানুষ কিনারার খোঁজে সাঁতরাতে থাকে, কিন্তু কিনারা পায় না। কবরের মধ্যে মানুষ ওইভাবে সাঁতরাবে। রব্বুল আলামিন ওই কঠিন অবস্থায় তুমি আমাদেরকে সহকারী হয়ে যাও আল্লাহ, তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ, তুমি আমাদেরকে একা ফেলে রেখো না আল্লাহ। মুনকার নাকির আসবে, সওয়াল করবে 3টা, আমার রব্বুকা মা দীনুকা আমার নবিয়ুকা। আমরা যাতে ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারি আল্লাহ, তুমি আমাদের রব, এই কথা যাতে বলতে পারি। নবী আমাদের মুহাম্মদ আমাদের নবী, এই কথা যাতে বলতে পারি। ইসলাম হচ্ছে আমাদের দিন, কোরআন হচ্ছে আমাদের দিন, যাতে আমরা বলতে পারি। আদালতে আখিরাতে কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন যাতে আমাদের পক্ষে শাফায়াত করে আল্লাহ, সেই তৌফিক দাও। রব্বুল আলামিন, প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি। আল্লাহর কোরআন বলেছে, তুমি তো বলেছো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা তুমি কোথায় পালাও, যেখানে যাও না কেন মৃত্যু তোমার সামনের থেকে আলিঙ্গন করবে। আজরাইল ধেয়ে আসতেছে রব্বুল আলামিন। যখন আজরাইল কাছে চলে আসবে, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, ওই কঠিন অবস্থায় রব্বুল আলামিন আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।